হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মোগলাই পরোটা। আর মোগলাই পরোটাটি তৈরি করতে খুবই সহজ। আর এই মোগলাই পরোটাটি কিভাবে তৈরি করতে হবে আমি এই উপকরণগুলো আমি তৈরি করতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আমার রেসিপিটি শুরু করা যাক। আমি মোগলাই পরোটা তৈরির জন্য প্রথমে একটি বাটি নিয়েছি আর বাটিতে প্রথমে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা, 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর দিব আমি 1 চামচ বেকিং পাউডার, এরপর দিব 1 চামচ লবণ, 1 চামচ পরিমাণ চিনি। এরপর আমি এগুলোকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। এরপর দিব তেল, তেলটা আমি অল্প পরিমাণে দিয়েছি। যেহেতু আমার এখানে ময়দাটা কম আর মাত্র একটি ডিম দিয়ে আমি 2টি মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। খুব সহজে মোগলাই পরোটাটি বানানো যায়। এরপর আমি দিব নরমাল পানি, আর পানিটা আমি খুব অল্প অল্প করে দিব, কারণ আমি যদি অনেকগুলো পানি একসাথে দিই তাহলে ব্যাটারগুলো অনেক নরম হয়ে যাবে। তাই আমি অল্প পরিমাণ পানি দিব এখানে। দেখুন ভিউয়ার্স, আমি ব্যাটারটাকে মাখতে মাখতে এরকমটা করে রেখেছি। আর এই ব্যাটারটাকে আমি আরো 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব, তাহলে এই ব্যাটারটা আর একটু ফুলে উঠবে। তো চলুন এই ব্যাটারটাকে আমি আর একটু 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিই। এখন আমি এটার উপরে একটা ঢাকনা দিয়ে দিব। দেখুন মোগলাই পরোটার জন্য এখন আমি ডিমের ব্যাটারটা তৈরি করে নিব। আর এখানে নিয়েছি আমি একটি ডিম, আর ডিমের মধ্যে এখন দিয়ে দিব 2টি পেঁয়াজ আর 2টি কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম, এগুলো এখন এখানে দিয়ে দিব। এরপর দিব আধা চামচ পরিমাণ লবণ, কারণ আমি ময়দার মধ্যে লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণ কম দিলাম। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে তৈরি করব। মাত্র একটি ডিম দিয়ে আমি দেখুন আমার ব্যাটারটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন 15 মিনিট পরে আমি ঢাকনাটি উল্টিয়ে দেখব। দেখুন ব্যাটারগুলো অনেক ফুলে উঠেছে। আর এখন আমি পরোটাগুলো বানিয়ে নিব। এখন আমি পিঠার মধ্যে একটু তেল মেখে নিব। দেখুন প্রথমে আমি একটি রুটি বেলে নিব। কিছু ময়দা ছিটিয়ে দেব, তাহলে রুটিটা বেলতে সহজ হবে।
দেখুন আমার একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা আমি একদম পাতলা করে বেলেছি। রুটি যত পাতলা করে বেলতে পারবেন মোগলাই পরোটাটা তত বেশি ফুলবে। আর পরোটাটা বেলার সময় একটু লম্বাভাবে বেলবেন, তাহলে ভাঁজ করতে একটু সহজ হবে। এখন আমি এখানে ডিমের ব্যাটারগুলো দিয়ে দিব। এখন আমি এখানে অর্ধেক ব্যাটার দিব। দেখুন দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব, যাতে চারপাশে লাগতে পারে। দেখুন এখন ভাঁজ করে নিব। ভাঁজটা করতে কিন্তু অনেক সহজ। এখন আমার ফ্রাই প্যানের তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি মোগলাই পরোটাটা দিয়ে দিব। দেখুন আমি রুটিটাকে ভাঁজ করে নিয়েছি। আর রুটিটা আপনারা তেলের মধ্যে দেওয়ার সময় এই পাশ কখনো দিবেন না, তাহলে এভাবে লাগিয়েছি যে এগুলো ছুটে যাবে। আমি এখন তেলের মধ্যে এভাবে রুটিটাকে দিয়ে দিব। এখন আমি তেলে দিয়ে দিব। দেখুন তেলে দেওয়ার পর মোগলাই পরোটাটা ফুলে উঠতেছে। আর এই মোগলাই পরোটার মাঝখান দিয়ে একটু কেটে দিব, তাহলে তেলটা ভিতরে ঢুকবে। একটু ফাঁক করে দেব যাতে তেলটা ঢুকতে পারে। দেখুন আমার এক পাশ হয়ে গেছে। এই মোগলাই পরোটাটি আমি 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন আমি মোগলাই পরোটাটা উল্টিয়ে দিব। এই পাশ আমি আরো 2 মিনিট ধরে ভেজে নিব। দেখুন মোগলাই পরোটাটা উল্টানোর পরে কি সুন্দর একটা কালার এসেছে, একটা পোড়া পোড়া ভাব এসেছে, সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই এই মোগলাই পরোটাটি বাসায় ট্রাই করবেন। নিজের হাতে বানানো জিনিস খাওয়াটাই আলাদা একটা মজা আছে। দেখুন আমার একটি মোগলাই পরোটা তৈরি হয়ে গেছে। আর একটি মোগলাই পরোটা এখন আমি তৈরি করে নিব। দেখুন আমি আগেরটির মতো আরেকটি মোগলাই পরোটা ভেজে নিচ্ছি। আর এই কালারটা অনেক সুন্দর এসেছে, অনেক ভালো লাগতেছে মোগলাই পরোটার কালারটা দেখে। আপনারা অবশ্যই এই মোগলাই পরোটাটি বাসায় বানাবেন। এবং ছোট বাচ্চারা তো মোগলাই পরোটা অনেক পছন্দ করে, ছোট বড় সবাই খেতে পারবে। দেখুন আমার আরেকটি মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মোগলাই পরোটাটি একটি ডিশে নিয়ে নিব। আমার 2টি মোগলাই পরোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই মোগলাই পরোটাগুলোকে আমি এখন কেটে একটি ডিশে পরিবেশন করে নিব। দেখুন আমি 2টি মোগলাই পরোটা কেটে নিয়েছি। আর এটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়। আপনারা অবশ্যই এই মোগলাই পরোটাটি বাসায় তৈরি করে দেখবেন। আর আমার এই মোগলাই পরোটাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের মতো এইখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।